আমাদের প্রিয় নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি যতক্ষণ না তোমার জীবন, তোমার পিতামাতা, তোমার সন্তান আর যত প্রিয় মানুষ আছে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। একটু ভালো করে বিষয়টা খেয়াল করুন। বুখারী এবং মুসলিমের এই হাদিস, যেখানে আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তোমার জীবন, তোমার পিতামাতা, তোমার সন্তান কিংবা আর যত প্রিয় মানুষ আছে তার চেয়ে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসলেই সে হবে প্রকৃত ঈমানদার। অথচ আমরা যারা বিভিন্ন ফুটবল খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি, আমাদের কত প্রিয় প্রিয় ফুটবলার, অথচ ফেসবুকে ঢুকলেই সেসব ফুটবলারের নামে বিভিন্ন ধরনের অন ইসলামিক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। যারা ইহুদিদের গুপ্তচর, ইহুদিদের দালালি করছে, অথবা যেই দেশের ফুটবল খেলার পরে যে অর্থগুলা, ওগুলা আমার ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করার ক্ষেত্রে যে অর্থগুলা ব্যবহৃত হচ্ছে, এই বিষয়গুলো দেখার পরেও আমরা এড়িয়ে যাচ্ছি। কেন? কারণ যে আল্লাহ রাসূলের প্রতি যে আমাদের প্রেম, সেটার চাইতে হয়তো এই ফুটবল খেলোয়াড়দের প্রতি প্রেম আমাদের বেশি হয়ে গেছে। সুতরাং এটার ওপর আপনি জাজমেন্ট করতে পারবেন, বিচার করতে পারবেন যে আপনি সত্যিই কি প্রকৃত মুসলিম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চোখ বন্ধ করে পরে সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনিও কি সত্যি চোখ বন্ধ করে এমন সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আপনার প্রিয় ফুটবলারের চাইতে আপনি আপনার প্রিয় রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনি কি ত্যাগ করতে পারবেন আপনার সেই প্রিয় ফুটবলারকে? এখানেই আপনার ঈমানের পরীক্ষা হয়ে যাবে।